2018 সালের অক্টোবরে একনেক সভায় পাশ হয় রাজশাহী মহানগরে বিশুদ্ধ পানি সরবরাহের নতুন প্রকল্প। অনুমোদনের 5 বছর পর শুরু হয় কাজ। এর 2 বছর পর বর্তমানে দৃশ্যমান হতে শুরু করেছে রাজশাহীর গোদাগাড়ীতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূ-উপরস্থ পানি শোধনাগার। সংশ্লিষ্টরা বলছে প্রকল্পের 3টি অংশ। গোদাগাড়ীর পদ্মা মহানন্দা নদীর মোহনায় ইনটেক পয়েন্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং পবা উপজেলার হরিপুরের বুস্টার পাম্প স্টেশনের কাজ চলছে সমান্তালে। ওয়াসা বলছে প্ল্যান্ট থেকে পানিনগরীর গ্রাহক পর্যায়ে পৌঁছানো হবে 26.5 কিলোমিটার প্রধান সঞ্চালন এবং 48 কিলোমিটার প্রাইমারি ও সেকেন্ডারি পাইপলাইনের মাধ্যমে। ওয়াসা এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চুক্তির পর রাজশাহী গোদাগাড়ী সড়কের পাশে বসানো শুরু হয়েছে সঞ্চালন লাইনের পাইপ। সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি 20%। 4 বছর মেয়াদী প্রকল্প শেষে 2027 সালে দৈনিক 20 কোটি লিটার বিশুদ্ধ পানি পাবেন নগরবাসী। ট্রান্সমিশন পাইপলাইনে এখানে আমরা যে রোডস অ্যান্ড হাইওয়ের যে রাইট অফ ওয়ে ব্যবহার করছি, এখানে অনেক আনঅথরাইজড বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলোকে সরানো এটা একটা চ্যালেঞ্জ। এইটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমি আশাবাদী যে সঠিক সময়ে আমরা প্রকল্পের কাজ শেষ করতে পারবো। প্রকল্পের প্রধান উৎস পদ্মায় পানির উচ্চতা কমতে থাকা নিয়ে ওয়াসা বলছে সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী নদীর পয়েন্টে সারা বছর অন্তত 30 ফুট গভীর পানি মিলবে। এই প্রকল্পটা ফিজিবিলিটি স্টাডি তখন করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াটার মডেলিংয়ের মাধ্যমে। আমাদের যে 50 বছরের যে ডাটা আমরা কালেক্ট করেছিলাম, সেই অনুযায়ী আমরা আশাবাদী যে এখানে আমাদের পানির প্রাপ্যতার কোনো ঘাটতি হবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন জনসংখ্যার ভিত্তিতে নগরবাসী নোংরা ও দুর্গন্ধের বদলে গুণগত মানের পানি পাবেন। নদীর পানিতে আপনার ক্ষার কম আছে, এটা যেহেতু আয়রনের একটা ব্যাপার আছে, সেটা আয়রন কম থাকবে, এটা অবশ্যই ডেফিনেটলি ভালো হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 4,062 কোটি 22 লাখ টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।